সবকিছু শেষে এই ছোট পিসির হাতের ভোগ দারুণ। ও তো গঙ্গা স্নান করে এসে ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি যে প্রপার ভাবে আরে আমি বুঝতে পেরেছি, আমি তো মানছি। হ্যালো গাইস, I'm Titi and I am Tushar. Welcome back to our channel Vlogs of Titi Tushar. আর আজকে কিন্তু ভূত চতুর্দশী, বাট দিওয়ালি তো আজকে ভূত চতুর্দশী। ও ঠিক আছে, হ্যাপি দিওয়ালি। কিন্তু ব্লগটা এখান থেকে তো শুরু না, হ্যাঁ বলতে গেলে কিন্তু ব্লগটা শুরু এইখান থেকে। একটু অলসতার সাথে আজকে দিনটা আমরা শুরু করেছি। দোষটা যদিও বা আমারই। কালকে আমি তিথির কাছে আবদার করেছিলাম যে একটু আমরা ওয়েব সিরিজ দেখবো, আর সেই সিরিজটা কমপ্লিট করতে করতে আমাদের ভোর 6টা বেজে যায়। তারপরে শুয়েছি বলে আজকে একটু দেরিতে উঠলাম। সত্যি কথা বলতে গেলে তিথি আমার থেকে অনেকটাই অ্যাডভান্স। তোমরা কিন্তু সকলেই জানো যে কালী পুজোর আগের দিনকে থাকে হলো ভূত চতুর্দশী। সেই উপলক্ষে ও কালকেই দুটো বাড়ির জন্য, আমাদের এই বাড়ি আর হাওড়া বাড়ির জন্য 14 করে 28টা প্রদীপ, তাছাড়া আরো যা যা সরঞ্জাম লাগে সেইগুলো সব কিনে এনে রেখে দিয়েছে। আর আমাদের কিন্তু সেইটা দেওয়ার ডান। দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে পড়েছি, কারণ এখন আমরা যাব হলাম হাওড়া বাড়ি। ভাবলে কিরকম অবাক লাগে, আগের বছর তার আগের বছরে ঠিক এরকম সময় বাবার বাড়ি গেছিলাম এরকম 14 প্রদীপ দিতে। তার এক বছর পরে দিতে হচ্ছে, কারণ তোমরা আগের বছরই জানো যে বাবা কত বড় একটা ফাড়া থেকে বেরোলো। এইবারে আমরা দিওয়ালিতে কিচ্ছু করতে পারিনি। ভগবানের কৃপায় আমাদের চাই যেন চার বাবা মা সুস্থ থাকুক, আর তাদেরকে নিয়ে যেন প্রত্যেকবারের দিওয়ালিটা খুব ভালোভাবে আমরা কাটাতে পারি, খুব আনন্দে কাটাতে পারি। তো এই বছরও আজকে ভূত চতুর্দশীর দিনকে আমরা যাচ্ছি। তো চলো বেশি কথা বাড়ি আর লাভ নেই, আমি তো রেডি, তিথিও ওইদিকে রেডি। আর একটু আমার মুডটা অফ, কারণ মিষ্টি পাখিও যাবে বলেছে। আমার না ওকে নিয়ে রাইড করতে একদম ইচ্ছা হয়। রাইড কথাটা ভুল, আমার ওকে নিয়ে বাবার বাড়ি যেতে ইচ্ছা করে না, কারণ আমার আনন্দটা বা আমার আপ্যায়নটা একটু ভাগ হয়ে যায়। প্রিপারেশন চলছে যে আমরা দিওয়ালিতে কি কি নিয়ে যাব না নিয়ে যাব। আর এদিকে আমার ব্যাগের এখানে শাটল ব্যাগও লাগানো হয়ে গেছে, গাড়ি পুরো রেডি। কি হচ্ছে বাবা এটা? দিওয়ালি না এলেও দিওয়ালি কিন্তু আমাদের মনে লেগে গেছে, কারণ এখন থেকেই বাজি ফাটানো শুরু। মানে দিওয়ালি অ্যাকচুয়াল দিওয়ালির দিনটা তো নেই। কিরে বিনা নিমন্ত্রণের অতিথি? বিনা নিমন্ত্রণ এটা সবাই জানে। চলো চলো তাড়াতাড়ি বেরোই, লেট হয়ে যাচ্ছে। রাস্তায় আগত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম এখন আমার বাবার বাড়ি। আর এখানে আসার পরেই কিন্তু তিথি সঙ্গে সঙ্গে বসে পড়েছে 14টা প্রদীপ সাজাতে। আর তারপরে আমাদের এখানে শুরু হবে আড্ডা, খাওয়া দাওয়া, মজা। এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বারে হয়। বাবা বাজি ফাটাবে তো? চকলেট বোম ব্যান্ড, চকলেট বোম করো না তো। মানে সত্যি কথা, বাবা বাজি দেখলে হলো একদম পুরো আমার মতো। এবার আমি একটু আপসেট হয়ে গেছিলাম, চকলেট বোম, আলু বোম এগুলো সব ব্যান্ড। ঠিক আছে, যেটা বলার জন্য না। তোমাদের তো বলাই হয়নি যে আমরা কিন্তু এইবারই আসবো বলে সবার জন্য একটু বাজি নিয়ে এসেছিলাম, কারণ বাবা মায়ের আগের বারে তো বাজি ফাটাইনি। প্রত্যেক বছর আমরা অল্প অল্প বাজি নিয়ে আসি না। ফাইনালি যেগুলো ভেবে এসেছিলাম সেগুলো কমপ্লিট করেছি, মানে যে 14 প্রদীপ জ্বালানোর বিষয়টা কমপ্লিট করি, যদিও একটু লেট হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে এই 14 প্রদীপ জ্বালানোর রেওয়াজটা নেই, কাউকেই দেখি না জ্বালাতে, তো আমরাও জ্বালাই না। ব্যারাকপুর যাওয়ার পর থেকে ওখানেও যেহেতু জ্বালানো দেখেছি সবাইকে, সেই কারণে আমি আগের বছর তার আগের বছর জ্বালিয়েছি। আগের বছর তো তোমরা জানোই কি অবস্থায় কাটিয়েছি আমরা। এই বছর আবার জ্বালাতে এলাম। মাকে বললেও মা একা একা করতে চায় না, মা বলে তুই আসলে তবেই জ্বালাবো, নালে মা ঠিক ভালো লাগে না। মায়ের মা যেহেতু মা কোনোদিন করে আসেনি, তো মা বলে যদি উল্টো পাল্টা কিছু আর কি নিয়ম হয়ে যায়, তো সেই কারণে মা আমার জন্য ওয়েট করে। আমরা এইদিকে কথা বলছি, বাবা নিজের মতো বাজি বার করে ফাটানো শুরু করে দিয়েছি। দেখছি ফাটাও ফাটাও ফাটাও। আমরা তো এলাম, আমাদের সাথে বাজি ফাটাও, একা একা বাজি ফাটাবে কেন তুমি? এ হ্যাপি দিওয়ালি। আমরা এবার একটা অনেক বড় তারাবাতি কিনেছি, যেটা কত 50 সেন্টিমিটার, তাই না? তো এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা বড়, অনেকটা বড়, তার সাথে আবার মাল্টি কালার। এটা হেভি হলো না? এটা চটপটি রং মশলা। মানে যাই বলো না কেন, বাবা এইসব জিনিসে এত খুশি হয়, যেটা তোমাদের বললাম পুরো ডিট্টো আমার মতো। মানে আমি যেই জিনিসগুলো পছন্দ করি বাবা পুরো সেম জিনিসগুলো পছন্দ করে। তুমিও ফাটাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে 5টা ম্যাট আছে আর 5টা গ্লসি। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এখন দিওয়ালি না, দিওয়ালি এখন একদিন বাদে।
এটা কি চটপটি? সরে আসো বাবা, সরে আসো। কেন ভয় দেখাচ্ছি বাবাকে? কেন করছিস বাবার সাথে এরকম? দেখছি এমন করলি ওইটাই বন্ধ হয়ে গেল। আমি ভয় পাচ্ছি বলে ওইখান থেকে এইখানেই ঠিক। দেখো একটা জিনিস মাথায় রাখো, আজকে আমরা রয়েছি, কিছু হলে কিন্তু বাঁচাতে পারবো, ঠিক আছে? বাবার থেকে তোমার অনেকটা সেভ করতে পারবো, বাড়ি লুকিয়ে নিয়ে চলে যেতে পারবো, কিন্তু কালকে আমরা থাকবো না, বাবা তুই মিলে কিন্তু বাজি ফাটাবো। হয়তো এটাই বলে দিল যে তুমি একটা কাজ করো, তুমি চকলেট দাঁড়িয়ে থাকো, আমি আগুন ধরিয়ে দিচ্ছি। ও বাবা, আমি মগ্ন এখন বাজি ফাটাতে। চটপটিটা বেশি মজা পেয়েছে, আওয়াজ হয় না? বাবাই নিচ থেকে আমাকে বলতে বলতে আসে, বোম পেলিনি রে, সব লুকিয়ে বিক্রি হয় রে, বোমটা ফেলিনি। আজকে আকাশে একটাও কোনো ফানুস নেই, আমি চাইছি আমাদের এটা উড়ুক, পুরো আকাশে একটাই দেখা যাবে। কাজে হাওয়া নেই। এভাবে উড়ে গেছে বাবাই, বাবাই বাবাই উড়েছে ফাইনালি। টাটা টাটা। বাবাই কত দূরে গেছে দেখ একবার। হ্যাপি দিওয়ালি। বাবা এইভাবে ফেলতে নি বাবু। তো বাজি টাজি ফাটিয়ে এসে একটুখানি আমাদের মধ্যে গল্প হলো, যেটা তোমাদের বলেছিলাম বাবার বাড়ি আসলেই কিন্তু গল্প আড্ডা, আর তার সাথে থাকে হলো আপ্যায়ন, ভরপেট আপ্যায়ন। এই দেখো না কত রকম পদে রান্না করেছে মা। এখানে হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, পমফ্রেট, আমার ফেভারিট। ভাই মনে আছে প্রথম এখানে এসে খেয়েছিলাম পমফ্রেট, আমি কোনোদিনই খাইনি, এখানে এসে বাবার কাছে খেয়েছি, তারপর আমার ফেভারিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে কপি দিয়ে ভেটকি মাছের ঝোল। আর মিনি কি খাচ্ছে? শুধু ভাত। আরে ঠিক আছে, বিনা নিমন্ত্রণে অতিথি, ঠিক আছে ঠিক আছে, বিনা নিমন্ত্রণে অতিথি, ঠিক আছে। ও হ্যাঁ, চাটনিও আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আর আমি বুঝতে পেরেছি, আমি তো মানছি যে আমার জন্য এতগুলো পদ আর চাটনি দিয়ে তোর ভাত, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে বাবা, কিছু ভুল বললাম বলো? তো আমি এবার একটুখানি ভালোভাবে খাবার দাবার খাই। এখানে আমার ব্যাপারটা একটু বেশি চলে, তো মানে তুষার মানে একটা বিশাল ব্যাপার, মিষ্টি মিষ্টি পাত্তা পাত্তা পায় না। তুমি একটু মন থেকে বলো যে এখানে কার আপ্যায়নটা বেশি? মিনি। কেন জিজ্ঞেস করো? কারণ মিনি মাঝে সাঝে আসে। আমি সারাক্ষণ এখানে পড়ে থাকি। আমার তো কালকে একটু গল্প আড্ডা করার পরে শরীরটা একদম টায়ার্ড হয়ে পড়েছিল, যার জন্য আপনারা রেস্ট নিচ্ছিলাম। আর আজকে না একটু বেলা করে উঠেছি, কারণ তোমরা সকলেই জানো যে প্রতি বছর কালী পুজোয় তিথি নির্জলা উপোস করে কালী পুজো দেয়। অলমোস্ট 5টা বাজতে যায়, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এদিকে আমার লাগেজও সব নেওয়ার ডান। তো এখন বালি ব্রিজের একদম মাঝ রাস্তায় দাঁড়ালাম, যেখানে একদম ওই মায়ের মন্দির দেখা যায়, সেই জায়গাটায়। আসলে তিথি না কয়েক মাস আগে মায়ের জন্য একটা শাড়ি কিনেছিল, কিন্তু ওই মা টানা ছিল না, তাই আমরা এসে মাকে সেটা দিতে পারছিলাম না। কিন্তু তিথির এখন বক্তব্য, যেহেতু বাবার বাড়ি এসেছিলাম, একদম সোনায় সোহাগা, যে আজকে কালী পুজোর দিনকে ও মাকে সেই শাড়িটা দেবে, আর এখানে পুজো দেবে মায়ের কাছে। এইখানে প্রচন্ড ভিড়, তো আমি চেষ্টা করছিলাম কোন রকম মানিয়ে বুঝিয়ে চলে যাবার, কারণ মা তো পালিয়ে যাচ্ছে না। পরে একদিন এসে আমি ওকে ঠিক পুজোটা দিয়েই দিতাম, ও একদম নাছরবান্দা, আজকে পুজো দিতেই হবে। ওই দেখো না দাঁড়িয়ে আছে। আচ্ছা চলো। কত মানুষ পুজো দিচ্ছে, স্নানও করছে, আমরা ইজিলি স্নান করে পুজো দিতে পারবো। আবার স্নান করে? এবার তোমরা বলো, আমি জাস্ট বাইক নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি, গা হাত পা মোছার বা অন্য কিছু কিচ্ছু নিয়ে আসিনি। কালকে তোমাকে ব্যাগ গুছাবার সময় বললাম না যে ব্যাগটা আমাকে গুছাতে দাও, আমি সব নিয়ে এসেছি, গামছা, নতুন শাড়ি, মায়ের শাড়ি। কিন্তু তুমি ওইভাবে বাইকে করে যাবে কি করে? কেন, আমি আগে স্নান করব, তারপর আমি আমার ড্রেস এনেছি সেটা পরবো, পরে মাকে পুজো দেবো, তারপরে ওই শুকনো করে চলে যাবো। আমি সব প্ল্যান করে এসেছি, আমি জানি তোমাকে আগে বললে তুমি করতে দিতে না, তুমি বলতে অনেক ভিড় হবে, কোথায় তুমি ড্রেস চেঞ্জ করবে, হ্যাঁ না তেন, আমি তাই তোমায় বলিনি, আমি সব ব্যাগের মধ্যে গুছিয়ে। চলো না চলো না, চলো 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 চলো। আমার খুব ভালো লাগে জানো, কেন? আমার নামের সাথে মায়ের কানেকশন রয়েছে, আমার ভীষণ ভালো। আজকে মায়ের মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, বলো? দারুণ লাগে, যেটা দেখে একটু অন্যরকম ফিল হচ্ছে। যতই হোক মায়ের পুজো বলে কথা। কোনোবার কিন্তু কালী না, পুজোর সময় আসা এই হয়নি। প্রথম আমরা কালী পুজোর সময় দক্ষিণেশ্বর মন্দির এলাম। কবে থেকে মায়ের জন্য শাড়িটা কিনে রেখেছি, আসতেই পারছি না, ভাবছি মা মনে হয় টানছে না, বাট ভাবিনি এত সুন্দর দিনে আসতে আমাদের সুযোগ করে। হতে পারে এই দিনটার অপেক্ষায় ছিল। মানে এই যে বলো না, সবর কা ফল মিঠা হতা হয়, পুরো একদম দারুণ উদাহরণ। এটাকে সবাই স্নান করে। যেমনটা দেখলে দিদি একদম শাড়ি ফাড়ি পরে একদম রেডি স্নান করার পরে। আমরা কিভাবে যে মানে ওখানে তৈরি হয়েছি, মানে আর কি শাড়ি ফাড়ি চেঞ্জ করেছি আমরাই জানি। বাই দ্য ওয়ে আমার ভীষণ খারাপ লাগছে, আমাকে সেফটি বেল্ট
বাট আমি স্নান করতে পারলাম না বিকজ ছেলেদের ড্রেস চেঞ্জ করার জায়গা নেই। যদিও বাইরে করতে পারতাম, তারপরে ভাবলাম যে না থাক, তিথি করেছে এটাই যথেষ্ট। চলো এবারে প্রসাদটা নিয়ে নি। এই হচ্ছে সেই শাড়ি, হ্যাঁ তো কালী পুজোর সময় পেলাম। আমরা পুজো দিলাম, কি শান্তি লাগছে আমার। যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি কিছু। বছর আমরা পুজোর সময়, পুজোর দিনে, কালী পুজোর দিনে এখানে আসা হয়নি। পুরো অন্যরকম অনুভূতি। সবসময় মা এখানে থাকে, বাট আজকে যেন মনে হচ্ছে মা পুরো জাগ্রত হচ্ছে, মায়ের কাছে বোঝানো যাবে না। কেমন লাগলো আজকে পুজো দিয়ে বলো? আমি আগেই বেরিয়েই বলে দিয়েছি যে আমার কিরকম লেগেছে, এটা ভাষাহীন। তুমি একটা আমার সাথে স্নান করে পুজোটা আরো ভালো লাগে। তো আমার তো অনেক কিছু প্রবলেম ছিল, তার জন্য করতে পারলাম। ওর পুণ্যি করা মানে আমাদের পুরো পরিবারের পুণ্যি। কিন্তু আরেকটা বিষয় আমি বলে দিতে চাই, দক্ষিণেশ্বর এমনই একটা মন্দির, সেখানে সবাই আসে, সবাই জানে, বাট আমি স্টিল বলে দিই, আমি কোনোদিন আজ পর্যন্ত দক্ষিণেশ্বরে স্নান করে পুজো দিইনি। তো আজকে আমি একটা জিনিস ফেস করলাম, সেটা হচ্ছে মেন যে ঘাটটা, ওখানে তো দুটো ঘাট রয়েছে। মেন যে ঘাটটা স্নান করে, যেখান দিয়ে বালি ব্রিজ দেখা যায়, তো ওখানে না আমি কোনো চেঞ্জিং রুম দেখতে পাইনি। তারা মেনলি আর কি দায়িত্বে ছিল, তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়, এনারা বলেন যে এখানে কোনো চেঞ্জিং রুম নেই, এখানেই সবাইকে ড্রেস চেঞ্জ করে যেরকম সবাই স্নান করে মাকে পুজো দিতে, সেরকমই তোমাকেও দিতে হবে। মানে আমি নিজেও অবাক হয়ে গেলাম যে ওখানে সবাই মানে স্নান করে উঠে ড্রেস চেঞ্জ করছে। তো আমি একটা জিনিস ভাবলাম, ছোটোখাটো গঙ্গার ধারেও চেঞ্জিং রুম থাকে, তো দক্ষিণেশ্বরের মতো একটা বড় মন্দিরে কেন চেঞ্জিং রুম নেই? আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো আমি একটু ঘুরে দেখলাম, তখন দেখলাম আর একটা যে ঘাট রয়েছে তার পাশে, সেখানে একটা বড় চেঞ্জিং রুম রয়েছে। সবাই তো এরকম স্নান করে পুজো দেয় না, তো তারা হয়তো জানবে না আমার মতনই। তাদেরকে আমি বলে দিতে চাই, আর একটা যে ঘাট রয়েছে তার পাশে, তো সেইখানে একটা চেঞ্জিং রুম রয়েছে। তো সেটার জন্যই ভাগ্যিস আমি দেখলাম, যে কারণে আমি সবকিছু চেঞ্জ করে সুন্দর করে পুজো দিতে পারলাম। নাহলে তো আমার মনটা কিরকম লাগছিল, কারণ আমি সেইভাবে ড্রেস পরে আসিনি যেটা দিয়ে আমি মাকে পুজো দিতে পারবো। মানে এমনি শুদ্ধ ছিল, নতুন জামা কাপড় পরে দেওয়ার ইচ্ছে ছিল, সেটা তো আমার ফুলফিল হতো। কিন্তু ভালোই হয়েছে যে আমি তোমার সাথে স্নান করিনি। কেন বলো? কেন? মনে আছে আমার একটা মানত ছিল, ও হ্যাঁ, যা হয় ভালোর জন্যই হয়। এখন বলবো না সেটা, কারণ সেই মানবটা ফুলফিল হলে তখনই তোমাদের সাথে শেয়ার করবো। তো বাড়ি আসার পরে আমরা ফ্রেশ ট্রেশ হলাম, বিশেষ করে আমি। আর ও তো গঙ্গা স্নান করে এসে ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রপার ভাবে তারপরে আমরা বেরিয়েছি আমাদের যতগুলো জায়গায় নিমন্ত্রণ আছে, প্লাস আমরা যেই জায়গায় প্রতি বছর পুজো দিই, মানে যেই মায়ের মন্দিরে, সেখানের জন্য মালা নিতে এসেছি। এবার আমরা সেগুলো নেব, তারপরে যাব সবার বাড়ি। মিষ্টি নিতে হবে। ও হ্যাঁ, মিষ্টি না বাকি আছে না। তো এলাম প্রতিবারের মতো, আমাদের এইখানে একটা রেলগেট রয়েছে, তার পাশে একটা মায়ের মন্দির, তিথির খুব পছন্দের। এটা যারা আমাদের রেগুলার ফলো করে, মানে রেগুলার বলা ভুল হবে, ভীষণই রেগুলার হয়ে গেছি আমরা। যারা আমাদের ইরেগুলার ভিডিওস গুলোকে ফলো করো, মানে এই যে পুজোর ব্লগ গুলো ফলো করে, তারা জানে আমি প্রতি বছর এখানে পুজো দিই। ফাইনালি আমি একটু টাইম পেলাম যে আমার বাড়ির একটুখানি মোমবাতি জ্বালাবো আর কি। আসলে কালকেও প্রপার সন্ধেবেলায় আমি ওখানে জ্বালাতে পারিনি, বাবার বাড়িতে যেতে যেতে একটু লেট হয়ে গেছে। আজকেও এখানে প্রপার টাইমে জ্বালাতে পারলাম না। আশা করি কাল দিওয়ালি, কালকে আমি জ্বালাতে পারবো। তো ব্যস্ততার মাঝে সত্যি কথা বলতে টাইম আমি পাইও নি। আমাদের ওই বাড়িটা কি সুন্দর লাগছে না? ও তোমাদের তো দেখানোই হয়নি, দেখো আমরা ওই বাড়িতে লাইট লাগিয়েছি। প্রচন্ড হাওয়া থাকার কারণে আমরা এখন নিচে মোমবাতিগুলোকে ধরাচ্ছি। এইবারে হচ্ছে আমাদের বাড়ির মায়ের পুজো দেওয়ার পালা, যেটা ইতি খুব সুন্দরভাবে অলরেডি অনেকটা গুছিয়ে ফেলেছে। আরো দু জায়গায় একটা মন্দিরে আর আমাদের ছোট পিসির বাড়ি এখনো যাওয়া বাকি। ভাবলাম বাড়ির পুজোটা অনেকটা লেট হয়ে যাচ্ছে, যে কারণে বাড়ির পুজোটা আগে দিয়ে নিই, তারপরে বেরোবো। দোকানে আমি একাই হলুদ দিতে হচ্ছে, আমি শিখে যাবো ধীরে ধীরে। সিম্পল ভাবে বাট ভীষণ অ্যাস্থেটিক লাগছে দেখতে। আমাদের বাড়ির পুজোটা কিন্তু কমপ্লিট হলো, এত সুন্দর লাগছে যেন এখানেই মন ভরে যাচ্ছে। যদিও এবারে আমরা একদম প্রপার দক্ষিণেশ্বরে গিয়ে পুজোটা আগেই দিয়ে নিয়েছি। এবারে একটা অন্যরকম কালী পুজো কাটালাম আমরা। এলাম আমাদের পাড়ার বড় বাবা আর কালী মায়ের মন্দিরে। মাকে কিন্তু কি সুন্দর লাগছে বলো, কানের মধ্যে ফুল গুজেছে মনে হচ্ছে। তারপর এখন যেতে যেতে ম্যাডাম আমাকে বলছে, আচ্ছা তুমি যে ড্রেসটা পাল্টে নিলে সেটা তো সবাইকে বললে না। হ্যাঁ, তুমি যে ম্যাচিং করলে সেটা তো কিছু
কিছু বললেই না, একা একা যাওয়া পরে ক্যামেরা অন করে কথা বলছি। আমি জানতামই না যে ও আমার জন্য জামা নিয়ে ওইখানে গেছিল যাতে আমি ড্রেসটা রান করার পরে এটা পরতে পারি। তুমি কিছুই জানো না, তুমি হাদুরা। ঠিক আছে, তো সেইটাই আমি পরে নিলাম, যেহেতু আশা করে আমার জন্য নিয়েছে। হাত রেখে বলো তো, যে তোমাকে যদি আমি বলতাম বাবাই আমি ওখানে স্নান করবো, স্নান করে মাকে পুজো দেবো, তুমি আমাকে এটাই বলতে বাবাই ঠাকুর থাকে, ঠাকুর কোথাও যায় না। তো তুমি অন্যদিনও দিতে পারো, লোকের মাঝে ভিড়ের মধ্যে কেনই বা দেবে? এটা ঠিক আমি বলতাম। তো সেই কারণেই আমি আগে ভাগে সবকিছু গুছিয়ে গেছি, এমনকি ওকে ব্যাগ গুছাতে দিইনি। তো এই শাটল ব্যাগ ও সবসময় গুছায়, আমিও বলেছি এবারে আমি গুছাবো, তোমার যা যা লাগে তুমি আমায় দিবে, আমি সব গুছিয়ে দিচ্ছি। কারণ আমি জানি তো ওকে যদি দিও তো সব বুঝতে পারবে গামছা গামছা কি করতে লাগবে, কারণ আমার বাবার বাড়িতে তো গামছা নেই, এরকম তো কোনো ব্যাপার নেই। সারাদিনের উপোস আমার সার্থক, সবকিছু শেষে এই ছোট পিসির হাতের ভোগ দারুণ, প্রতি বছর এটা আমায় খেতেই হবে। কেমরে সারা দিন কিছু না খেয়ে দে, এখন যদি এরকম খাবার দাবার খাও তাহলে তো স্বাভাবিক হেঁচকে উঠবে। উপোস থাকার পর হ্যাঁ, কোনোদিন বেশি খেতে পারি না, কিন্তু যখন এটা ভোগের প্রসাদ হয় আমি লোভ সামলাতে পারি না, তারপর আমার এই হাল হয়। আর প্রতি বছর আমি সব জায়গায় পুজো কমপ্লিট করে ছোট পিসির হাতে ভোগ খাই, খেয়ে আমার উপোসটা ভাঙি আর কি। একটু বেশি খেয়ে ফেলেছি আমরা সবাই। তো এবার আউটফ্লো পালা। তো ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনে টুং 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 করে দাবিয়ে দেবে। আর আরো একবার সকল গুরুজনদের প্রণামের সাথে আর ছোটদের ভালোবাসার সাথে জানাই হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি। সবাই সবার পরিবারের সাথে ভালোভাবে কাটাক, সুস্থ শান্তিতে কাটাক। আর আরেকটা কথা আমার যেটা বলা হয়নি, তুমি যে এই যে সন্ধ্যেবেলা থেকে এত জায়গায় ঘুরলে, এত কিছু করলে, নিজের কপালটাকে একবার নোটিস করেছো? আরে এই জিনিসটা এটা মেনলি আমি ওই দক্ষিণেশ্বর মায়ের ওখানে ওই হাড়িকাট রয়েছে, হাড়িকাটি বলে তো, হাড়িকাটি বলে যেখানে আর কি বলি দেয়, ওইখানে যখন প্রণাম করছিলাম তখন এই জায়গা তোমারও তো লেগেছিল, এই আমারও লেগেছিল। আমি বোধহয় স্নান করেছি বলে সব উঠে গেছে, আমি তো আর মাথা টেকানো হয়েছে তো সেই জন্য। আমি তো স্নান করেই প্রপার রেডি হয়েছি ওখানে। এটা যেহেতু মায়ের ওখান থেকে পাওয়া তাই আমি আর মুছিনি, যদিও আমার সিথিতে লাগেনি, জাস্ট এখানে লেগে যাওয়ার দেখতে দূর থেকে ওরকমই মনে হচ্ছে যে কিছু একটা। আমি বিবাহিত মহিলা গাইস, অবভিয়াসলি তুমি বিবাহিত। তো সত্যি আমি বিবাহিত। তো এই বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষের তরফ থেকে শুভ দীপাবলি। এবার রেগুলার ব্লগস দেবো, দেখা যাক কতটা কি করতে পারে। চলো বাই বাই। এটা